الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم. وقال تعالى في موضع آخر إن عدة الشهور عند الله 12 شهرا 4 منها حرم صدق الله العظيم. আল্লাহ তাবারক তাআলার অশেষ রহমত যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পবিত্র দিন এবং তার সাথে সাথে পবিত্র মাস, সম্মানীয় মাস মুহররম মাসে আল্লাহ তাবারক তাআলা জুমার নামাজের জন্য মসজিদে আনিয়েছেন। এই মুহররম মাসে কয়েক সপ্তাহ ধরে আমরা শুনছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস, যে কেমনভাবে ওনার উপরে জুলুম করা হয়েছিল। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস, ওনার শহীদ পর্যন্ত আমরা সকলেই এখানে শ্রবণ করেছি। আর আগামী একদিন পরেই সেই 10 তারিখ আসছে, যাকে আমরা আশুরা দিন বলে জানি। যদিও আশুরা নামটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইতিহাসের সাথে কোনো যুক্ত নয়। অনেকজন মনে করে আশুরাকে আশুরা বলা হয় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই দিন শহীদ হয়েছিলেন। না, আশুরাকে আশুরা বলার কয়েকটা কারণ আছে। সর্বপ্রথম কারণ যেটা উলামারা লিখেছে সেটা হচ্ছে আরবিতে আশারাতুন মানে হচ্ছে 10, আশারাতুন মানে 10। আর আশুরাকে আশুরা এই জন্যই বলা হয় কারণ ওটা 10 তারিখ, মুহররমের 10 তারিখ, যার জন্য ওকে আশুরা বলা হয়। দ্বিতীয় কারণ উলামায়ে কিরামরা লিখেছেন যে এই দিনে আল্লাহ তাবারক তাআলা নিজের প্রিয় কয়েক পয়গম্বরকে, প্রায় 10 পয়গম্বরকে 10টা ইনাম দিয়েছিলেন, 10টা পুরস্কারে পুরস্কৃত করেছিলেন, যার জন্য এই দিনকে আশুরা বলা হয়। তো আশুরার অর্থ আসলে এই নয় যে এই দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে। আর এই দিনের রোজাও আমরা আগে শুনেছি যে আশুরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্যও রোজা রাখা হয় না। আশুরার দিন, আশুরার দিনে রোজা রাখা হযরতে মূসা আলাইহিস সালাম তিনি রাখতেন। তেনাকে আল্লাহ তাআলা ফিরাউনের কবল থেকে পরিত্রাণ দান করেছিল এই দিনে। তেনার জন্ম হয়েছিল এই দিনে, তেনাকে নবুয়ত দেওয়া হয়েছিল এই দিনে, যার জন্য তিনি শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বনি ইসরাইল আশুরার দিনে রোজা রাখছে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ওই বনি ইসরাইলের থেকেও আমার ভাইয়ের বেশি নিকটে, তো আমি বেশি ওই রোজা রাখার হকদার। মূসা আলাইহিস সালাম আমার ভাই, তো আমি তেনার বেশি নিকটে, তো তাদের থেকে বেশি আমি হকদার এই রোজা রাখার। তো আমি সকলকে উপদেশ দিচ্ছি, এই বছর একটা রেখেছি, গত বছর থেকে আমরা আরেকটা মিলিয়ে নেব, যাতে ইহুদ এবং নাসারার থেকে একটু আলাদা হয়ে যায়। কারণ ইহুদিরা আর নাসারারা একটা রোজা রাখতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশুরার দিনে আমরা 2টো রোজা রাখবো, একটা আশুরার দিনে, একটা আগে অথবা পরে মিলিয়ে নেব, 9-10 অথবা 10-11। তো এই ছিল রোজার বিষয়। আর আশুরার দিনে আমাদের এখানে যেই প্রচলিত
কুপ্রথাগুলো রয়েছে যেগুলো শরীয়ত সম্মত কোনোভাবেই নয়। আর এই নিয়েই আমাদের জওয়ান ছেলেদের বেশি মাতামাতি, যেটা কোনো রকমভাবে জায়েজ হবেই না। ইসলামে খুশি করতে মানা নেই, ইসলাম আনন্দ ফুর্তিতে রোক লাগায়নি, কিন্তু এমন খুশি যাতে শরীয়তের বিরোধিতা আসে, যাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনের উল্লঙ্ঘন হয়, সেই রকম খুশিকে নাজায়েজ বলা হয়েছে। খুশি করা যায়, নিজের ফ্যামিলিতে একদিন ভালো খাবার কিনে খেয়ে সকলে মিলে বসে আনন্দ ফুর্তি করা যায়, কিন্তু এটাকেই কেউ যদি মনে করে আমি আর একটু বেশি খুশি করতে গিয়ে দু চারটি মদের বোতল নিয়ে এসে বন্ধুদের সাথে খুব খুশি মানাবো, এটা ইসলামে জায়েজ নেই। খুশির একটা সীমা আছে, তো যেটা জায়েজ খুশি সেটা আমাকে মানাতে হবে। আমি মুসলমান, আর মুসলমান মানেই হচ্ছে সে আল্লাহ এবং আল্লাহ রসুলের ছাড়া এই গণ্ডির বাইরে সে যেতে পারবে না। তো আমি খুশি মানাবো যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের সীমার মধ্যে থাকবে, শরীয়তের সীমার মধ্যে থাকবে। যেটা বাইরে চলে যাবে সেই খুশিটা আমার জন্যে জায়েজ নয়। আজকের দিনে এমনি আশুরার দিনের জন্য একটা হাদিস পাওয়া যায়, যদিও সেটা কমজোর দরজার হাদিস, জাইফ দরজার হাদিস, যে ব্যক্তি আশুরার দিনে নিজের পরিবারস্থদের উপরে ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করলো, ভালো খাবারের ব্যবস্থা করলো, আল্লাহ তাআলা পুরো বছর তার বাড়িতে ভালো খাবারের ব্যবস্থা করেন। বুঝে এলো? তো এইরকম একটা হাদিস আছে, মান ওয়াসা ফি ইয়ালিহি, এরকম একটা হাদিস আছে, যে শব্দগুলো আমার ইয়াদ আসছে না, যার সারমর্ম হচ্ছে এটাই যে আশুরার দিনে কেউ যদি নিজের পরিবারস্থদের উপরে ভালো খাবারের আয়োজন করে, আল্লাহ তাআলা তার এই ব্যবস্থার কারণে সারা বছরের খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা উত্তম রাখেন। তো আমরা চেষ্টা করবো আশুর দিনে এই আমল করা, এই খুশি করা। এই খুশি নয় যে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছে তো আমাকে ঢোল বাজাতে হবে। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের সমস্ত পরিবারস্থকে হারিয়েছে তো আমাকে বক্স বাজাতে হবে। এটা দুঃখ নয়, এটা খুশিও নয়, এটা নাজায়েজ খুশি। আর একে যদি বলে করে যে আমরা দুঃখ প্রকাশ করছি, তো এর থেকে বড় মূর্খ দুনিয়াতে নেই, বড় হতভাগা দুনিয়াতে নেই। অনেকজন অনেক কথা বলে যে আমরা হযরত ইয়াজিদকে কাঁপাতে চাচ্ছি, ভয় দেখাচ্ছি তলোয়ার দিয়ে। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু যদি পারতেন তাহলে ওনার সাথে হাজারো লস্কর আসত, কিন্তু নিয়ে চান। কারণ ওনার ইরাদা কি ছিল? আমাকে দিন ইসলামকে বাঁচিয়ে রাখতে হবে, এই উদ্দেশ্যে গিয়েছিল। উনি লড়াই করতে যাননি, যখন ওনাকে মজবুর করা হয়েছে তখন উনি লড়াই করেছেন। এমনকি যখন ওনারা পৌঁছে গিয়েছেন আর ওনাদের সামনে সৈন্য এসে গেছে, তো ওনার সাথীরা বলেছিল যে হুজুর এখন তো 1000 সৈন্য আছে, কমসে কম এদের সাথে মোকাবেলা করলে তবু আমরা টিকবো। এরপরে যখন সৈন্য বেড়ে যাবে তখন তো আমরা পারবো না, তো এখনই আমরা মোকাবেলা করে নিই। হযরত হোসেনকে ওনার সাথীরা এই প্রস্তাব দিয়েছিল। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেছিল, না, আমি লড়াই আরম্ভ করব না, কোনো মতেই আমি আরম্ভ করব না। যতক্ষণ না তাদের থেকে কোনো আরম্ভ হয় ততক্ষণ আমি লড়াই শুরু করব। তো হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু লড়াই করেননি, তিনি খুশিও মানাননি। তেনার আদর্শ হচ্ছে হুজুরের আদর্শ, তিনি সুন্নতের উপরে চলেছেন, শরীয়তকে নিয়ে চলেছেন। তো সেই জন্যে আমি যদি হযরত হোসেনকে ভালোবেসে থাকি, আমার অন্তরে যদি বিন্দু মাত্র অংশ থাকে, তাহলে ওই আশুরার দিনে এরকম নাজায়েজ কাজে আমি অংশগ্রহণ করি। আর এর জন্যে গার্জেনকেও সতর্ক হতে হবে। আমি গার্জেন, আমার ছেলেকে আমি কেন বলতে পারবো না? আমার ছেলেকে আমাকে বলতে হবে, আমার দায়িত্ব আছে। হাদিসের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর এই দায়িত্বের উপরে তাকে আমি প্রশ্ন করবো। তো আমি যে গার্জেন, আমার যে দায়িত্ব রয়েছে, শুধু বাড়িতে খাইয়ে পরিয়ে দেবো না, খালি ভালো মন্দ নিয়ে এসে ছেলেকে খাওয়াতে হবে, বউকে খাওয়াতে হবে, ইনকাম করতে হবে, চাই দিন দুনিয়া মানে আমার জিন্দিগি থেকে উঠে যায় না, এটা সিস্টেম নয়। এ তো কাফেররাও ইনকাম করে খাচ্ছে, কাফেররাও দুনিয়াতে বেঁচে আছে, খানা তো পশুও খাচ্ছে, তার আর আমার মধ্যে কোথায় পার্থক্য? আমি মুসলমান, আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, কোথায় পার্থক্য আমার তার মধ্যে? সেও কামায়, সেও ছেলেদেরকে দেখে, তো আমাকে বলতে হবে, আমি জিম্মাদার।
আমাকে এই জিম্মার উপরে প্রশ্ন করবে আল্লাহ তাআলা। তা আমাকে আমার ছেলেকে বলতে হবে, তাকে ডাকতে হবে। আর এই নরম ভাষায় নয়, শক্ত ভাষায় ডাকতে হবে, শক্ত হতে হবে। নাজায়েজ কাজের জন্য নিজের ছেলের সামনে শক্ত হতে হবে, তবে এসব রুখবে, নাহলে কি করে রুখবে? এ শুধু ইমাম সাহেবের দায়িত্ব নয় যে ইমাম সাহেব বলতে হবে আর সবাই রুখে যাবে, না, একজনের কাজ নয়। আমরা যদি প্রত্যেকে গার্জেনরা উঠে দাঁড়াই, তার সাথে ইমাম সাহেব তো আছেই, তাহলে কাজ হবে। তো সেই জন্যে এই মহররমের দিনে আমরা ঢোল বাজা না বাজাই। আর যারা আছি আমরা শুনেছি যে এই দিন কি হয়েছে, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু কিরকম কষ্ট আর কিরকম জুলুমের উপর দিয়ে অতিবাহিত হয়েছিল তেনার জীবন সময়। তো এগুলো শোনার পরেও আমার যদি অন্তর না কাঁদে তেনার জন্যে, তাহলে তো আর কিছু বলার না। শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন 29 পারা সূরা মুলকের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি মৃত্যুকেও সৃষ্টি করেছি আর জীবনকেও সৃষ্টি করেছি। তার কারণ আগে বলছে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে উত্তম আমল আমার কাছে কে করে নিয়ে আসতে পারে, তোমাদের মধ্যে ভালো আমল আমার কাছে কে করে নিয়ে আসতে পারে। অর্থাৎ মৃত্যু এবং জীবন আল্লাহ তাআলা কেন দান করেছেন? আমাদের ভালো আমলের জন্য। যদি মৃত্যুর দিন পালন করা শরীয়তের মধ্যে জায়েজ হতো, তাহলে শরীয়তে যে কোনো লাইনে আমরা পেতাম, কোনো কিতাবের লাইনে আমরা পেতাম যে শরীয়তে মৃত্যুর দিন বা জন্মদিনকে পালন করার কোন রকম আদেশ আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সাহাবায়ে কেরামরা কোনোদিন মানায়নি, নবী দিবস সাহাবাদের জামানায় ছিল না। এবারে আপনি বলুন, সাহাবারা বেশি দিন জানতো না আমি বেশি দিন জানি? সাহাবারা বেশি দিনের জ্ঞান রাখতো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে, না আমরা বেশি দিন জানি? তেনারা শরীয়তকে বুঝতো না আমি বেশি এখন বুঝি, যে তেনাদের কাজগুলো ছেড়ে দিয়ে আমি নিজের মতো নতুন শরীয়ত তৈরি করেছি। সেই জন্য এইসব কাজ থেকে দূরে থাকা। শরীয়তে ইসলামের মধ্যে জন্ম এবং মৃত্যু নিয়ে কোনো রকম আদেশ, কোনো রকম আমল, কোনো রকম খুশি দেওয়া হয়নি। কারণ শরীয়তের লক্ষ্য হচ্ছে, ইসলামের লক্ষ্য হচ্ছে মানুষ আখিরাতমুখী হোক, মানুষ আল্লাহ ভীরু হোক। আখিরাতমুখী হলে তার দুনিয়া ঠিক থাকবে, তার দুনিয়ার চলন সুন্দর হবে। আল্লাহ ভীরু হলে সে মানুষের উপরে জুলুম, তার কথাবার্তা, তার চালচলন, প্রত্যেকটা ব্যক্তির হক আদায় করা, এই সমস্ত কিছু ঠিক থাকবে। যখন মানুষ আল্লাহ ভীরু হবে না, যে আল্লাহকে ভয় করে না, তার এই সমস্ত কিছু ঠিক থাকতে পারে না। একটা ছেলে যার বাপ নেই, আবার সে বদমাইশি আর অন্যায় করতে দ্বিধাবোধ করে না। গেঁজাও খেতে যাবে, মদও খাবে, তাস খেলা হচ্ছে সেখানেও বসে যাবে, জুয়াতেও বসে যাবে, সব জায়গায় বসবে। তার বাপ নেই, তাকে কেউ দেখে না। একটা ছেলে আছে, তার বাপ পড়া, তাকে শাস্তি দেয় অন্যায় করলে, সেই ছেলে কি মদের জায়গায় যে বসে যাবে? না, তার সেই মনে আছে যদি শুনে ফেলে অর্ধেক মেরে ফেলবে আমাকে, আমার, তার এই ভয় অন্তরে থাকবে। তো যখন মানুষ আবারা হয়, তখন সে কি করবে সে ঠিক থাকে না, অন্যায় কাজে তার দ্বিধাবোধ হবে না। তো মানুষ যখন আল্লাহ ভীরু হবে, তখন তার অন্যায় কাজে এই ভয় অন্তরে জেগে যাবে যে আল্লাহ দেখছে, আমি কি করে এই কাজ করব। কিন্তু যখন এই আল্লাহর ভয় অন্তর থেকে উঠে যাবে, তখন তার কোনো অন্যায় কাজ করতে আর ভয় লাগবে না। যেমনভাবে ওই বাপ ছাড়া ছেলে সমস্ত রকম অন্যায় করে বেড়ায়, এমনইভাবে যে আল্লাহর ভয় রাখে না, সে সব কাজ করে বেড়াবে, তার ভয় লাগবে না। তো সেই জন্যে আল্লাহর ভয় অন্তরে রাখা। আজকের দিনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে জীবিত করার চেষ্টা করা। কারণ আজকের দিনে সুন্নত মিটতে চলেছে, রেওয়াজ বেশি এসে গেছে, প্রচলন বেশি। না সমাজের মধ্যে যেটা হয়ে আসছে, ইমাম সাহেবকেও দলিল দেওয়া হয় যে আমাদের বাপ দাদা থেকে এমন দেখে আসছি, আপনি আবার নতুন বলছেন। বাপ দাদা থেকে হয়ে আসে শরীয়ত নয়। শরীয়ত জানেন আপনি, পড়ুন কমসে কম, অথবা জিজ্ঞাসা করুন, যেটা হয়ে আসছে সেটাই শরীয়ত। এ কেমন কথা? ভুলও তো হয়ে আসতে পারে।
তো সেই জন্য শরীয়তকে জানার চেষ্টা করা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পায়খানায় প্রবেশ করবেন কোন পা দিয়ে সেটা বলে গিয়েছে। আপনি চিরুনি কেমন ভাবে ধরে টানবেন সেটা দেখিয়ে গিয়েছে। আপনি কোন হাতে ভাত খাবেন সেটা বলে গিয়েছে। ভাত খাবার সময় বসবেন কেমন ভাবে সেটা বলে গিয়েছে। পায়খানায় বসবেন কেমন ভাবে দেখিয়ে দিয়ে গেছে। কোন দিকে মুখ করে পায়খানা করবেন তাও বলে গেছে। মসজিদে কিভাবে ঢুকবেন তাও বলে গেছে। আর ওনার জন্মদিন পালন করতে হবে না এটা বলতে ভুলে গেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে হবে না উনি এটা বলতে ভুলে গেলেন। কি করে হতে পারে? ওনার মৃত্যুর দিন পালন করতে হবে না এটা ভুলে গেলেন বলতে না। তো সেই জন্যে হুজুরে পাক সাল্লাল্লাহু যে হুজুর প্রত্যেকটা আমলকে পুঙ্খানুপুঙ্খানু করে দেখিয়ে গিয়েছেন, বলে দেখিয়ে গিয়েছেন, তারপরও আমার আর অবকাশ থাকে না শরীয়তের মধ্যে নতুন কিছু তৈরি করা। এটা মূর্খমি, এটাকে বলে জাহিলিয়াত, এটাকে বলে জাহিলিয়াত। এখন শিক্ষিত জামানার নতুন মূর্খতা, শিক্ষিত জামানার নতুন মূর্খতা। আনন্দের নামে শরীয়তে বাড়াবাড়ি, আনন্দের নামে শরীয়ত বিরোধী, এত আনন্দ করছি। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু আজকে জুলুমের বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে নিজেকে শহীদ করেছেন, পরিবারকে শহীদ করে দিয়েছেন। আপনি বলুন, আজকে যদি আপনার পরিবার শহীদ হয়ে যায় আপনি খুশি মানাবেন? আপনার নামাজের ধ্যান থাকে না, খাবার ধ্যান থাকে না, ঢোল বাজিয়ে দেবেন আপনি। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু যিনি আল্লাহ রসুলের বংশধর, তেনার ইন্তেকালে আমি কি করে ঢোল বাজাবো? কি করে আজকের দিনে আমি ডিজে বাজাবো? কি করে হতে পারে? আপনার ছেলে ইন্তেকাল করে গেলে হতেই পারে না যে আপনি একটা ঢোল নিয়ে বাজাবে বা আপনার পাশে গিয়ে বাজাবে, আপনি সহ্য করে নেবেন। এই জিনিসগুলো খেয়াল করুন যে এটা কিভাবে জায়েজ হতে পারে। ওই জন্যে এই বদমাশি আর এই প্রথাকে আমাদের তুলতে হবে, আমাদের সমাজ থেকে দূর করতে হবে। এ প্রথা আমাদের নয়, এ ইসলামের অংশ নয়, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর আদর্শ নয়। যে নিজেকে মনে করে যে আমি হযরত হোসেনকে ভালোবাসি, কমসে কম তার তো এই জায়গা থেকে অবশ্যই দূরে থাকা দরকার। যে বলে যে আমি হযরত হোসেনের জন্য আজকে ঢোল বাজাতে এসেছি, এই মূর্খমি থেকে তার দূরে থাকা দরকার। কারণ হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু আজকে শহীদ হয়েছিল, আর শহীদ হওয়ার আগে পর্যন্ত উনি জানতেন আমাকে দিল থেকে আমি পড়ে যাবো দুটি নামাজ কাজা করে। তুমি যদি হুসাইনি হও তো নামাজে দাঁড়িয়ে, তুমি যদি হুসাইনি হও তাহলে আজকের দিনের আমল করো, রোজা রাখো, আশুরার রোজা আছে সেগুলো রাখো। কারণ হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের নাতি, যে নাকি আল্লাহ রসুল চুম্বন করতেন, ভালোবাসতেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বসে বায়ান করতেন, আর কখনো কখনো দেখতেন যে হযরত হোসেন বাচ্চা ছিল, আর আস্তে 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 কখনো কাঁচা খেয়ে যেতেন, পড়ে যেতেন। তো হযরত এই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে মেম্বারে বসে বসে আনকে উঠতে দিয়েছেন। মায়া এত ভালোবাসা। আর যখন কাছে আসতেন কোলে তুলে নিজের রানে বসিয়ে নিতেন। হযরত হোসেন ওনার গাড়ি নিয়ে খেলা করতেন, এত মহব্বত। আর হুজুর বলেছেন যে হোসেন আল হোসেন মিন্নি ওয়া আনা মিনহু, হযরত হোসেন আমার মধ্যে আর আমি হযরত হোসেনের থেকে। হযরত হোসেন তো আল্লাহ রাসূলের শরীয়তকে জিন্দা করতে গিয়ে নিজে কতল করেছে, এমনকি নামাজ ছেড়ে দেয়নি। আর আমি হযরত হোসেনের শোক পালন করতে গিয়ে ঢোল বাজাচ্ছি, নামাজ তো দূরে, আমি কেমন হোসেন? সেই জন্য জওয়ান ছেলেরা কাজ করে আজকে দূরে সরিয়ে শুধু আল্লাহর জন্য হযরত হোসেনের ভালোবাসা। এটা না মৃত্যু পালন করে ছেলেরা, আর না জন্মদিন পালন, কিছুই না। খালি খামাই বাড়তি একটা শরীয়তের মধ্যে নতুন একটা আর কিছু। নূহ আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে, আমরা কেউ জানি? ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকাল কবে হয়েছে আমরা জানি? ওনার কবে জন্ম হয়েছে আমরা জানি না? শরীয়তে কারো জন্ম মৃত্যু এটা ফ্যাক্টর নয়, এটা মনে রাখার বিষয় নয়। আল্লাহ তাআলা ওই জন্যই বলেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন মৃত্যুকে সৃষ্টি করেছি তোমাদের আমল দেখার জন্য। আমার যদি আমল ঠিক থাকে তাহলে ঠিক আছে। কোনো নবীর জন্মদিন, কোনো নবীর মৃত্যুদিন শরীয়তে লেখা নেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন আজ পর্যন্ত কোনো উলামা সঠিকভাবে বলতে পারেনি, মতভেদ আছে। এখন জন্মদিনের মধ্যেও মতভেদ আছে, আর মৃত্যুর দিনের মধ্যেও মতভেদ আছে।
আজ পর্যন্ত পরিষ্কার হয়। আমরা বাড়ির রবিউল আউয়াল একটা বানিয়ে আসছি, কিন্তু এখনো পর্যন্ত এটা প্রকৃতপক্ষে হাকিকাত সঠিক কে বলতে পারবো না। এর মধ্যে কে বলে 9 তারিখ, কে বলে 8 তারিখ, কে বলে 12 তারিখ, কে বলে 13 তারিখ, বহু রিওয়ায়াত আছে। অর্থাৎ শরীয়তের মধ্যে যদি জন্ম এবং মৃত্যুর দিন কোনো গুরুত্ব রাখতো, অবশ্যই সেটাকে লিখিতভাবে কোরআন হাদিসে মানার কথা আছে। বা সাহাবায়ে কেরাম মেনে যেত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানত। তেনার সামনে তো হাজারো সাহাবা শহীদ হয়েছে। কত সাহাবা শহীদ হয়েছে, ওই তাদের যেদিন শহীদ হয়েছে সেদিন তারপরে আর তেনাদের দোয়াও পাঠানোর জন্য কোনো আমল